নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দই পটল। এই দই পটলের রেসিপিটি ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই দই পটলের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে আড়াআড়িভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। দই পটল বানানোর জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর অল্প একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দই পটল বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্ট কয়েকটা কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম আর 2 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে ওই পটলের মধ্যে 1 চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে একে একে অন্য একটি প্লেটে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে জিরে, আদা, লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওই মশলার মধ্যেই স্বাদ মতো নুন, হলুদ আর কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন স্বাদ মতন একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওই মশলার মধ্যেই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখন পটলগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে পটলগুলোকে ভালোভাবে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে পটলগুলোকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে টক দই আর কাজু বাদামের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা পটলের মধ্যে ঢেলে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দই আর এই কাজু বাদামের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পটলগুলোকে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্না করতে হবে, তা না হলে কাজু বাদামের যে পেস্টটা দেওয়া হয়েছে তার জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এখন এই দই পটলের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু নাড়িয়ে চাড়িয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিলেই রেডি দই পটল। আপনাদের যদি আমার এই দই পটলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।